সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্ম, নাস্তিক এবং ইসলামের শান্তি নিয়ে আমাদের একটু জানা উচিত। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে শান্তির জীবন ব্যবস্থাই পছন্দ। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে বলা হচ্ছে অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। শান্তির জীবন ব্যবস্থাকেই আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, সেটি আল্লাহ তাআলার পছন্দ। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার রাজ্যে ইচ্ছা এবং অনিচ্ছায়। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত মতে আমাদের সকলের উপরে কোরআন নাজিল হয়। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। তো ইসলামের যে শান্তির শিক্ষাতেই রয়েছে শান্তির বিধান আপনাকে এবং আমাকে কি করতে হবে, পালন করতে হবে। সেই পথটাকে আপনাকে আমাকে অবলম্বন করলেই আপনি এবং আমি শান্তি পাব। কিন্তু নাস্তিকদের কোপানোর ব্যাপারে ধর্মের হুজুররা যেভাবে বলছে শান্তি আসবে মোল্লাদের কথা মতে, নাস্তিকদের কোপালে, তাদেরকে হত্যা করলে, গজওয়া হিন্দ করলে, 57টি যুদ্ধ করলে, এতে শান্তি তো আসবেই না। এ তো অশান্তির মূল মন্ত্র। একজন মোল্লাকে কতল করলে হাজার মোল্লাদের উত্থান হবে, মোল্লাদেরও কতল করা যাবে না। কতল করলে কি কোনো চেতনা মারা যায়? তাহলে যারা বলছেন নাস্তিক সমাজে মোল্লাদের কতল করলে শান্তি আসবে, সেটিও তো না। আবার মোল্লারা বলছে নাস্তিকদের কোপালে শান্তি আসবে, সেটিও তো না। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি থেকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা যে বিধান জানতে পারি, সেটি হচ্ছে কোনো মানুষকে খুন করা যাবে না এবং তাদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না। যদিও আমাদের দেশের BAL বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর BNP মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এরা কেউ মানে না। এমনকি এই দুটি পার্টির সাথে যারা সম্পৃক্ত হয়েছে তারাও মানে না। তাই এরা যখন ক্ষমতায় আসে বিরোধী দলকে নিধন করে, খুন করার মাধ্যম দিয়ে, ঘর থেকে বের করে দেওয়ার মাধ্যম দিয়ে। তাহলে এই সব কর্মকাণ্ড করলে কি শান্তি আসবে? কখনো আসবে না। শান্তি আসবে মূলত আল্লাহ তাআলার দেওয়া স্বাধীনতা পালনের মাধ্যম দিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? লা ইকরাহা ফিদ-দীন, দ্বীন ইসলামকে, ইসলামের জীবন বিধান মান্য করার ব্যাপারে কোনো জোর করা যাবে না, বল প্রয়োগ করা যাবে না, জোর খাটানো যাবে না। কারণ 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকেই মহাসত্য এসেছে, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা অমান্য করবে। ধার্মিকরা যদি তাদের ধর্ম ব্যক্তিগতভাবে পালন করে বা কাউকে ধর্মে সামাজিক পারিবারিক চাপ প্রয়োগ না করে, যার ইচ্ছে ধর্ম মানবে, যার ইচ্ছে মানবে না, এই নীতি যদি প্রয়োগ দেওয়া হয় তাহলে শান্তি আসবে। ধর্মের মৌলবীরা মাঠে ময়দানে নাস্তিকদের, অমুসলিমদের নিয়ে বেফাঁস কথাবার্তা এরা বলতে থাকে এবং এরা এখন প্রচার করে যাচ্ছে কাজী ইব্রাহিমের মতো লোক, আবু তহা আদনানের মতো লোক, এরা বলছে আপনারা প্রিপারেশন নেন, গজওয়া হিন্দ হবে। আরে কেন হবে ভাই? কোরআনে কি লেখা আছে? কোরআনে তো লেখা নেই। তো নাস্তিকরা যখন এগুলি শোনে, তো নাস্তিকরাও কি করে, তারা তাদের যে মতামত এরা অন্যদের উপর চাপানোর চেষ্টা করে। আপনি নাস্তিকদের নিয়ে মাতামাতি বন্ধ করে দেন, শান্তি আসবে।
আমাদের ছোট্ট একটি ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্রের সকল ধর্মের এবং সকল দর্শনের মানুষের নিরাপত্তা নিশ্চিত হলে, আর একক কোনো ধর্ম রাষ্ট্রধর্ম না হলে রাষ্ট্রের ভৌগোলিক কাঠামো অনুযায়ী রাষ্ট্রের যে ধর্ম সেটি প্রণয়ন হলে শান্তি আসবে। মোট কথা, আমরা যদি একটু চিন্তা করি, সকলে তাদের মতো করে চলতে পারলে, কোনো বিদ্বেষ না থাকলে, যার যার দর্শন নিয়ে সে যদি চলে, কারোর উপর কেউ হস্তক্ষেপ যদি না করে, শান্তি আসবে। কিন্তু আদৌ কি সেই বিএনপি মার্কা মুসলমানেরা আর BAL বাল মার্কা মুসলমানেরা করছে? না, কখনো এরা কি করছে? বড় বড় ঘটনা ঘটিয়ে দিচ্ছে আমাদের দেশে। গ্রেনেড হামলার ঘটনা ছোট ঘটনা, পিলখানার ঘটনা ছোট ঘটনা, হলি আর্টিজানের ঘটনা ছোট ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা ছোট ঘটনা, 7 মার্ডার ছোট ঘটনা, 63 জেলাতে বোমা বিস্ফোরণ ছোট ঘটনা। এরপরেও মানুষ এই দুটি পার্টি ছাড়া আর কাউকে চিনছে না। তো এরা সবাই বিদ্বেষ এবং হিংসা এগুলি ছড়াচ্ছে। আর ধর্মের মৌলবী সমাজ, তারা এক একটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের বিরুদ্ধে যারা, তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে। ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যারা আমাদের দেশে রয়েছে, তারেক রকেট হুজুর মার্কা যারা রয়েছে, যারা বিজ্ঞানী মার্কা রয়েছে, যারা হেলিকপ্টার মার্কা রয়েছে, এরাই আসাদ নূর বলেন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আসিফ মুহিউদ্দিন বলেন, এদের পতনের জন্য ওয়াজ মাহফিল করে যাচ্ছে। এরা আবার একে অপরকে কিভাবে ঘৃণা করতে হয় শিক্ষা দিচ্ছে। এই যে আব্বাসী মার্কা আমাদের দেশে হুজুর রয়েছে, চরমোনাই মার্কা পীর রয়েছে, এরা মূলত কি শিক্ষা দিচ্ছে জাতিকে? এদের মাদ্রাসাতে এবং হাটাজারি মার্কা যত মাদ্রাসা আমাদের দেশে রয়েছে, তরিকতের বলেন বা হেফাজতের যত মাদ্রাসা রয়েছে, আলিয়া কম যত মাদ্রাসা রয়েছে, শিক্ষাঙ্গনে কি হচ্ছে? প্রতিনিয়ত কোথাও না কোথাও বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। আমরা কিছু বলি? রাষ্ট্রযন্ত্র কিছু বলে? কিছুই তো বলে না। কারণ ধর্মীয় শিক্ষাঙ্গনে বলাৎকার হচ্ছে, আবার জাহাঙ্গীরনগরে 100 মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হচ্ছে। এইভাবে প্রত্যেকটি ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, প্রাইমারি সব জায়গায় কোনো না কোনো ভাবে ইপটিজিং হচ্ছে। আবার মহিলা মাদ্রাসা যেখানে, সেখানে পুরুষদের আনাগোনা। আমার নিজের ছোট ভাইও আমার মৃত্যু বাবার নামে মাদ্রাসা করে, সেখানে মহিলা মাদ্রাসা করে সরাসরি সেখানেও আব্দুর রহমান হুজুর নামক একজন ধরা খেল। আর আমি কথা বললে সেটি দোষণীয় হয়ে যায়। তাদের দৃষ্টিতে আমি খ্রিস্টান হয়ে যাই, তাদের দৃষ্টিতে আমি হাদিস মানি না, তাদের দৃষ্টিতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি না। তা আপনি যখন সত্য কথা বলবেন, আপনার বিরুদ্ধে সমাজ এইভাবে বলবে। তা আপনি যদি মনে করেন যে আপনাকে এরা বলছে, এখন আর আপনার কথা বলা উচিত না, তো এটি না, এটি কখনো করা উচিত না। আপনাকে বোবা সাজতে হবে। কেমন জানেন? পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এক পাল ব্যাঙ তারা কি করছে? চেষ্টা করে চলেছে। সবাই মাঝপথ থেকে বা আরেকটু উপরে উঠে সব পড়ে যায়। আবার যখন সুযোগ পায় একজন আর একজনকে টেনে ধরে। তো ঠিক একটি ব্যাঙ, তার শ্রবণ শক্তি নেই। যখন সবাই দেখে যে সেই ব্যাঙটি ঠিক উপরে উঠে চলেছে, তো অন্যান্য ব্যাঙরা সেই তাদের রীতি অনুযায়ী ক্যাকো ক্যাকো করছে। এখন সে এদের মুখ খোলা দেখে, এদের কি বলে
গলার নিচে ব্যাঙ যখন ডাকে দেখবেন ফুলে যায়। তো এটা দেখেও মনে করছে এরা হয়তো ওকে শাবাশি দিচ্ছে, বরঞ্চ সবাই বলছে যে নেমে আয়। তো সে চূড়ার উপরে চলে গেছে, পাহাড়ের চূড়ায় উঠে তার মতো করে সে প্রার্থনা করছে। এর আসল উদ্দেশ্য কি জানেন? এটি বলার উদ্দেশ্য হলো যে সে নিজে একজন বোবা, সে নিজে একজন কি বলে কান থেকে শোনে না। তো আপনি যখন আপনার শ্রবণ শক্তিকে বন্ধ রাখবেন তখন কোরআনের কথা বলতে পারবেন। কে কি বললো বলতে দেন। আমার তো দেখেন না কত ধরনের গালি আমাকে শুনতে হয়, আবার কেউ কেউ আছে তারা আমার কথা শুনে কোরআনের দিকে আসছে। দুইজন মোহাম্মদের মাঝে পার্থক্য তারা করতে পারছে। এর জন্য আমি সেই সব ভাই বোনদের নিয়ে খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশের পতনের জন্য 3 লক্ষ মসজিদে 3 লক্ষ মতবাদ, 1.5 লক্ষ মানে 1,20,000 ধর্মের ঘর মাদ্রাসাতে হরেক রকমের মতবাদ। তো ধর্মের নাম করে আবার এহসান গ্রুপ ধর্ম ব্যবসা করেছে। বুখারীর হাদিসকে সামনে রেখে ডেস্টিনি, নাইজেলা তেল আরো কত কিছু বিক্রি করেছে। আমি তো দর্শক হয়ে দেখছি এগুলো। তা আমাদের দেশের লোকেরা এইসব আলেমদের কিছু বলে না। এরা আলেম না তো, এরা তো আলেমের অভিনয় করে চলেছে। মূলত এরা কেউ আলেম না। আব্বাসী বলেন, চরমনার পীর বলেন, আলেম কাকে বলে এরা জানেও না। জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাচ্ছে, হাস্যকর কথা। এরাই কিন্তু একটি আরবের ব্যক্তিকে নবী বানাচ্ছে, রাসূল বানাচ্ছে, আবার 6 বছরের কন্যার সাথে বিবাহ দিচ্ছে, আবার সেটিকে তাবিল করছে এরা। আমাদের দেশের জন্য এই মাদ্রাসা সিস্টেম অনেক ভয়ঙ্কর। ইসলামে মাদ্রাসা সিস্টেম নেই। ইসলাম তো কোরআনের ভিতরে বিদ্যমান, আর কোরআন আপনি ঘরে বসে পড়েন। যার জন্য 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াতে কি বলা হচ্ছে? ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। এরপরে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলি আল্লাহ তাআলার জন্য হোক। কিন্তু আমাদের দেশের কাদিয়ানি মসজিদ আলাদা, শিয়া মসজিদ আলাদা, সুন্নি মসজিদ আলাদা, সালাফি মসজিদ আলাদা, একে অপরের মসজিদে যেতে পারে না। তবলিগে সাদ গ্রুপের মসজিদ আলাদা, আবার জুবায়ের গ্রুপের মসজিদ আলাদা। তো ধর্মের নাম করে যারা গ্রুপ বন্দি করছে, যারা ব্যবসা করে চলেছে, আমরা কেউ এদের বিরুদ্ধে কথা বলতে রাজি না। এরা মূলত ইসলামকে কি করেছে? শান্তির ইসলামকে দূষিত বাতাসে পরিণত করেছে, আর সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আবার মহিলা মাদ্রাসাতে আমরা বারংবার দেখছি সেখানে পুরুষের আনাগোনা এবং একের পর এক বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কত কিছু হচ্ছে, ধরা খাচ্ছে। তো এদেশের জন্য এটি ভয়ঙ্কর সিস্টেম এই মোল্লাইজমদের পক্ষ থেকে। এদেরকে বয়কট করুন। যারা বলাৎকার করছে এদের কাছে কেন আপনি আপনার সন্তানকে দিচ্ছেন? আপনি আসাদ নূরকে, মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে শোনা বন্ধ করে দিন, তারা অটোমেটিকলি থেমে যাবে। আব্বাসীকে, চরমনার পীরকে শোনা বন্ধ করে দিন, অটোমেটিকলি এগুলি বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, মানুষকে মানুষের মতো বাঁচতে দিন। সুশিক্ষা নিজের ঘর থেকে শেখান। বাবা মা যারা, গার্জিয়ানদেরকে আমি বলতে চাই, আপনারা কেন স্লোগান দিচ্ছেন যে আমার ছেলে বা মেয়ে হিজাব পরে মাদ্রাসায় স্কুলে যেতে পারে না, আবার মাদ্রাসায় গেলে বলাৎকার হয়? কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আমাদের দেশে যারা কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, বুলডগ, ক্যাট বল এইগুলি কারা খায় জানেন? যারা শিক্ষিত, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা বড় বড় সেক্টরের প্রধান, যারা নিজেদেরকে মনে করে যে তারা MA পাস, PhD করা, BA পাস,
তো এই বড় বড় মাস্টার ডিগ্রি পাশের লোকেরা কিন্তু কোকা-কোলা এগুলি সব খায়, কিন্তু গ্রামের লোকেরা খায় না। তো এরা এগুলি খেয়ে যাচ্ছে কোথায়? পেটে অসুখ, হাসপাতালে, অনেকে ক্যান্সারে মারা যাচ্ছে, কারণ এগুলি সব ক্যান্সারের উপকরণ। গ্রামের লোকেরা কি খাচ্ছে? কখনো তারা পান করছে আখের রস, কখনো কলার জুস, কখনো তারা কলসের জল পান করছে। আবার শহরের লোকেরা ওর বিপরীতে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে তারা পেট খারাপ করছে। এখন এই শিক্ষিতদের থেকে গ্রামের চাষারা কত ভালো, একটু চিন্তা করে দেখুন, তাদের পেটে রোগ নেই, তারা ঘুমের ঘরে গেলেই ঘুম আসে, আর এরা সবাই কি করে? ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তো সুশিক্ষা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার পৃথিবী অনেক সুন্দর। সৃষ্টিকর্তা আমাদের জন্য সবকিছু তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফল ফ্রুটের জুস খেতে বলেছেন, চলেন আমরা সেগুলি পান করি। হালাল খাদ্য খাবার খেতে বলেছেন, চলেন সেগুলি খাই। পোল্ট্রি, মুরগি আপনি খাচ্ছেন, আপনার কি স্বাস্থ্যকর? আপনার জন্য স্বাস্থ্যকর? মুরগি খেয়ে তো আপনি নিজে হসপিটালে যাচ্ছেন। গ্রামের লোকেরা খায় না, কারণ তারা দেশি মুরগি খায়। পদ্মার ইলিশ পদ্মাপাড়ের লোকেরা খেতে পারে, কিন্তু যে ইলিশ মাছ তৈরিতে কোনো টাকা পয়সা খরচ হয় না, সেটি আমাদের দেশে যদিও জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া, আর এই মাছ জানেও না যে সে বাংলাদেশের জাতীয় মাছ। কলকাতার মার্কেটে 500 টাকা কেজি, আমাদের দেশের মার্কেটে 1000 টাকা কেজি। কেন? গরুর মাংস খেতে নিষেধ করা হচ্ছে, আবার ইন্ডিয়া থেকে মরা গরুর মাংস আসছে, শূকরের মাংস মিশানো হচ্ছে, দেদর্শে খেয়ে চলেছে। কুত্তার মাংস বিক্রি হচ্ছে আমাদের দেশে, শিয়ালের মাংস হোটেলে বিক্রি হচ্ছে, এবং মানুষ দেদর্শে খাচ্ছে। দুধের সাথে ভেজাল, খাদ্য খাবারের সাথে ভেজাল দিচ্ছে কারা? এই মসজিদ মাদ্রাসাতে যারা দান দক্ষিণা করে। আবার এই মসজিদ মাদ্রাসা এরা কোকা-কোলা খাচ্ছে, পেপসি খাচ্ছে, আবার বলছে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে, নিজেরা কোনো পণ্য দিতে পারছে না। যারা এই মৌলবী সমাজ কোরআন পাঠ করে, এরা নিজেরাও জানে যে কোরআন লেখার জন্য যে কালিটি ব্যবহার হয়, যে কাগজটি ব্যবহার হয়, সেগুলি অন্য লোকদের তৈরি করা। মুসলমান এতটুকু পারেনি, এরা শুধু পারে মতবিরোধ করতে। আর এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করার জন্য, ঢেকে দেওয়ার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে ফিট করেছে। আপনাকে আমাকে কোরআনের আলেমদেরকে চিনতে হবে, আর কোরআন বিরোধী ধর্মজীবী মোল্লাদেরকে চিনতে হবে। যদি আপনি সুন্দর পৃথিবী যা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখানে সুন্দর মনের একজন মানুষ হতে চান, তাহলে মনে রাখবেন শান্তি রয়েছে একমাত্র রবের দেওয়া বিধিবিধান পালনের মধ্যে। আদার দেন কোথাও শান্তি নেই। এবং যারা মনে করে চলেছে যে গণতন্ত্রে শান্তি আছে, নেই। রাজতন্ত্রে শান্তি আছে, নেই। সমাজতন্ত্রের শান্তি আছে, নেই। মোল্লাতন্ত্রের শান্তি আছে, নেই। আছে কোথায়? রব্বানি বিধান মান্য করাতে।